শুভ সকাল বন্ধুরা, সঙ্গীতার ঘর সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে রবিবার, সানডে। আজকে আছে একটা নেমন্তন্ন। ছেলে তো সকাল সকাল ডিউটি চলে গেছে, জানোই রবিবার করে ও ডিউটিতে যায়। তো আজকে একটা গৃহপ্রবেশের নেমন্তন্ন আছে। আমার হাজব্যান্ড ওর ছোটোবেলাকার বন্ধু, তো তার সে নতুন ফ্ল্যাট কিনেছে। তো আজকে শিবানীকে ছুটি দিয়ে দিয়েছি, কারণ আজকে তো আমি নিমন্ত্রণ বাড়ি চলে যাবো। তো আমি বললাম আজকে তুইও বাড়িতে রেস্ট নে, আজকে ছুটি। সকাল থেকে ঝাড় মোছ করেছি সব কিছু, আর ছেলেকেও পাঠিয়েছি ডিউটিতে। সকাল থেকে ঘর ঝাড় মোছ করে পরিষ্কার করেছি। তো চলো তোমাদের একটু গিফটটা আমি দেখাই। গিফটটা কিন্তু আমি খুলবো না, এই দেখো গিফটটা আমি তোমাদের দেখাচ্ছি। আর গিফটটা আমি ব্লিঙ্কিট থেকে আনিয়ে নিয়েছি, কারণ আমার একদম টাইম নেই যে গিয়ে কিছু আনবো। আর গৃহপ্রবেশের যেটা নেমন্তন্ন হয় সাধারণত ঘর সাজানোর জিনিস, ঘর গোছানোর জিনিস কিংবা রান্নাঘরের দরকারের জিনিস দেওয়া হয়। তো আমি ভাবলাম এখন খুব দারুণ একটা জিনিস তোমাদের বলছি আমি, যে কি দিয়েছি আমি দেখাচ্ছি পুরোটাই, আর সবটাই আমি তোমাদের দেখাবো। তো সকাল থেকে এই হচ্ছে, কতবার যে ব্লিঙ্কিট আসছে আর যাচ্ছে, দেখো এখনো এক্ষুনি আবার আর একটা প্যাকেটও এলো। তো এই সারাদিন এই করছি। আর আজকে গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার করে নিয়েছি, তোমাদের আমি দেখাচ্ছি। দেখো আমি যে আজকে আমি আর গ্যাস জ্বালাবো না। আজকে আমি ভেবেছিলাম যে জোম্যাটো থেকে কোনো ব্রেকফাস্ট অর্ডার করে নেবো। মা দেখাচ্ছে 40-45 মিনিট লাগবে আসতে ব্রেকফাস্ট। আমি দরকার নেই, আমার তো 10-15 মিনিট আমি তাহলে বানিয়ে নেবো ব্রেকফাস্ট, তাও আবার হেলদি কিছু ব্রেকফাস্ট। তো চলো সবটা এবার আমি দেখাই তোমাদের যে কি করবো আর কি গিফট আনা হয়েছে। তো এইটা হচ্ছে গিফট, খুব সুন্দর একটা হোয়াইট কালারের ওপরে। এটা হচ্ছে, এর মধ্যে একটা কমফর্টার আছে। আমি এটা খুলবো না, কেন খুললে তো ইয়ে হয়ে যাবে। এই দেখো আমি তোমাদের ছবিটা দেখাচ্ছি এক্স্যাক্টলি জিনিসটা কি। তো দেখো এইরকম একটা কমফর্টার থাকবে, এই যে এরকম, মানে কমফর্টার মানে এসি কমফর্টার হচ্ছে। হালকা শীতেও গায়ে দিতে পারবে এটা, এসি চালিয়ে গরমকালেও এটা গায়ে দেওয়া যাবে, সেই রকম জিনিস হচ্ছে। একটা কমফর্টার, একটা বেডশিট আর দুটো পিলো কভার। দেখো তোমাদের আমি ভালো করে জিনিসটা দেখাই, তাহলে বুঝতে পারবে। আরও ক্লোজ দেখাই আরও। এই দেখো জিনিসটা এরম হচ্ছে, এই যে এইটা গায়ে দেবার এরমভাবে দেবে। দুটো বালিশ আর একটা বেড কভার, এত সুন্দর পুরো জিনিসটা এইরকম দেখতে, খুললে এইরকম লাগবে আর কি। তো এইটা এইভাবে এখন রয়েছে, এই অবস্থায় আছে। আর হ্যাঁ, আমি না গিফট র্যাপ এনেছিল, কিন্তু এত বড় জিনিসটা গিফট র্যাপ করা মুশকিল আছে কাগজে। তো আমি এরকম একটা বড় ব্যাগ আনিয়ে নিয়েছি, এরকম সুন্দর একটা ব্যাগের মধ্যে করে এটা ঢুকিয়ে দিয়ে দেবো। তো এটা দেখতেও সুন্দর লাগবে জিনিসটা, দেখো। আর ব্যাগটা ইউজও করতে পারবে ব্যাগটাকে পরে। তো এরকম একটা ব্যাগের মধ্যেই গিফটটা আমি ঢুকিয়ে দেবো। আর এটার মধ্যে আমার কিছু রান্নাঘরের দরকারি জিনিসপত্র এনেছি, আর এই যে রেখে দিলাম। আর দেখো তোমাদের দেখাই, গ্যাস আজকে একদম মুছে পুরো পরিষ্কার করে দিয়েছি। পুরো এই ব্যাক সাইডটাও মুছে নিয়েছি, একদম ক্লিন করে নিয়েছি। বাসনপত্র ধুয়ে এখন একটু শুকাবার জন্য রেখেছি, এগুলো জল আছে, সব ক্লিন 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 করে দিয়েছি। গ্যাস জ্বালাবো না বলেছি, তা আজকে আমি এই দুটো জিনিস ইউজ করে ফাটাফাট ব্রেকফাস্ট বানাবো। একটা হচ্ছে এটা ভেজিটেবল চপার, এটাতে ঝটপট করে আমি ভেজিটেবল সবজি কেটে নেবো, কিছু সব কিছু দিয়ে, একটু গাজর বিনস ঝটপট হয়ে যাবে। আর এইটার মধ্যে বানিয়ে নেবো, তো আমি ওটস বানিয়ে নেবো একটুখানি, ভেজিটেবল ওটস, যেটা খাওয়াও হেলদি হবে একটু। আর একটু হালকা, নেমন্তন্ন বাড়ি খাবো তো একটু হালকা পাতলা খেলেই ভালো। তো চলো এটা বানিয়ে নিই ফটাফট, এগুলো নিয়ে যাই। আজকে আমি গ্যাস না জ্বালিয়ে এর মধ্যে সব রান্নাবান্না সেরে নেবো এখন। তো দেখো এই সবজিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি ফটাফট এগুলো। আর এটাকে আমি বেশ গাজর বিনস দিচ্ছি, আর একটু কড়াইশুঁটিও ছাড়িয়ে দিচ্ছে, এই যে ওটার মধ্যেই দিয়ে দিচ্ছি, কারণ আজ খুব তাড়াতাড়ি করতে হবে, তাই এই যে বেশি খাওয়া ব্যাস হয়ে গেছে। দেখো হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেল। তাই দিয়ে দিচ্ছি ওটস আন্দাজ মতন অল্প, আর দিয়ে দিলাম নুন করে দিয়েছি, নুন আর হলুদ দিয়ে দিয়েছি। একটু নাড়িয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, এক্ষুনি হয়ে যাবে। আমি গ্যাসে করলাম না, কারণ গ্যাসে করলেই চারিদিকটা নোংরা হবে, আবার বিচ্ছিরি লাগবে দেখতে, আবার সেই পরিষ্কার করো। তো এটাতে ফাটাফাট হয়ে যাবে। তো দেখো এখানে গরম গরম ওটস হয়ে গেছে, টমেটোও দিয়ে দিয়েছি। চলো এটাকে, অনেকটা হয়ে গেছে, থাক, পরে রাত্রে খেয়ে নেবো।
মেকআপ হয়ে গেছে, আমি দেখাচ্ছি। আমি খুব অল্প জিনিসে মেকআপ করেছি। এটা আমার বিউটি ব্লেন্ডার, এটা আমি এখানে রাখি এইভাবে ঢাকা দিয়ে, এটা শুকিয়ে নিই। তো আমি এটাকে ভাবছি রোদ্দুরে একটু রেখে দিই, এটা শুকিয়ে যাবে। দেখো কুমড়োও শুকাচ্ছে আমার এদিকে। আর এই যে আমি খুব অল্প, আমার এখন এটাই মেকআপ বক্স, এই যে ল্যাকমি থেকে দিয়েছে। আমি এই ফাউন্ডেশনটা ইউজ করেছি। আমি তোমাদের মেকআপের জিনিসগুলো আগে দেখাই, তারপর আমি দেখাচ্ছি যে কী কী ইউজ করেছি আমি। আর এইটা একটা ব্লাশ, ব্লাশ হচ্ছে আবার কালার কারেক্টার, খুব সুন্দর পিচ কালার। এই দেখো, এটা দেখাচ্ছি না, গালে হালকা ব্লাশ দিয়েছি, এটা ক্রিম ব্লাশ। হালকা করে একটু আইশ্যাডো লাগিয়েছিলাম এটা দিয়ে, এটা থেকে এই যে এই কালারটা একটুখানি নিয়ে হাতে করে নিয়েই আমি এটা ইউজ করেছিলাম। আর একটুখানি মাস্কারা এটা লাগিয়েছি, আর দেখি এই লিপস্টিকটা লাগিয়েছি, এইটা তোমরা হচ্ছে পরে দেখাবো তোমাদের। আমি এটা লাগাবো, এটা ছেলে আমাকে লন্ডন থেকে এনে দিয়েছিল, ও যখন লন্ডন গিয়েছিল তখন এই পারফিউমটা এনে দিয়েছে। তো এই পারফিউমটা আমি স্পেশালি কোথাও গেলে আমি ইউজ করি। এটাও লন্ডন থেকে এনে দিয়েছিল। চলো এটা লাগিয়ে নিই। এই যে এই হচ্ছে নাম, দেখে নাও এইটা। চলো তো চলো তোমাদের দেখিয়ে দিই। না না, মেকআপ দেখে নাও আমার। এই হয়েছে মেকআপ। চুলটা এখনো আঁচড়াইনি, চুলটা একটু বেঁধে নেবো। এখন আমি কমপ্লিট রেডি। চলো, সো রেডি হয়ে গেছি। আর এখন বাজে 1:30, ও খুব তাড়া দিচ্ছে। তো আমি আর বেশি কিছু তোমাদের দেখাতে পারিনি, কারণ সব কিছু আজ শিবানী আসেনি, সব কাজও সামলাতে হচ্ছে। এক্ষুনি আমাকে কিন্তু বকা দেবে। চলো আমি এবার বেরিয়ে যাই, নাহলে না এবার একদম রেগে ফায়ার হয়ে যাবে। আমি একটা ব্যাগ নিয়ে নিই একটা ব্যাগ। এই ব্যাগটা নিয়ে নিই। চলো চলো, সো আমি এই ব্যাগটা নিয়ে নিলাম। চলো বেরিয়ে যাই। হ্যাঁ হয়ে গেছে, আসছি। পুজো দিয়ে দিয়েছি, ভাবছি ঠাকুর এটা একটু সরিয়ে দিই এখানটা। চলো বেরিয়ে যাই। জয় কি রোদ্দুর। চলো, ওই দেখো দাঁড়িয়ে আছে। যাচ্ছি। হ্যাঁ রিক্সা নেই এখন, দুপুরবেলা না সবাই খেতে চলে যায় তো। হ্যাঁ রবিবার, তারপরে ওই যে রিক্সা পাওয়া যাচ্ছে না। চলো এই সামনে কাছেই তো, হেঁটেই পৌঁছে যাব। যাবে এই সামনে পিউসি ক্লাব, পিউসি ক্লাবটা এখানে। হ্যাঁ চলো 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 চলো, আসো। কত ভাড়া সামনে দেখুন। তো আমরা রিক্সা পেয়ে গেছি, আর এখন রিক্সা করে এই সামনে থেকে সামনে, কিন্তু রিক্সা করে যাচ্ছি। রোদ্দুর প্রচণ্ড, রোদ্দুর সেই কারণে। চলো পৌঁছে যাবো সামনে। কমপ্লিট করেছে, এর মধ্যে খাওয়াও হয়ে গেল। এই প্যান্ডেলটা, এই দেখো প্যান্ডেল এই করে দিয়েছে। এই যে এই হচ্ছে আমার হাজবেন্ডের ছোটবেলার বন্ধু পলাশদা। এই যে পলাশদা, এই যে পলাশদা, পলাশদার সাথে হাঁটতে যায়। আর এই হচ্ছে ওনার মিসেস। ঠিক আছে, প্রপার দেখায় রাধা কৃষ্ণ। এই খুব সুন্দর মিষ্টি মুখ। লোকনাথ বাবা, শ্রী চৈতন্য মহাপ্রভু, গুরুদেব, জগন্নাথ, বলরাম, মা কালী, শিব। অপূর্ব সুন্দর। এই হলো মন্দিরটা। গিফট
এই ইচ্ছা নতুন ফ্ল্যাট করেছে এই দাদা, এইরকম জানলা, এখন তো বড় বড় জানলা, আর এইটা ওয়ার্ড্রব। হ্যাঁ হ্যাঁ ফল সিলিং করেছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ এটার জন্য না মানে সত্যি গেট আপটাই চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ বারান্দাটা, বারান্দাটা বেশ চওড়া আছে। কি বলছিস? এই খুব সুন্দর বারান্দা। আচ্ছা এখানে এইগুলো খোলেনি না এখনো সব, এই লেবে এগুলো? হ্যাঁ আগে মাসে 1-2 বার দেখা হতো যখন বাড়িতে যেতাম। ওই জন্য তো আমরা কাছে এসে কেন সবাইকে পাবো বলে কাছে। আমি তো কাল থেকে আছি একদমই পড়িয়েছে। তো আমি এখন এখানে বসে আছি, সবাইকে তো অত চিনি না, শুধু পলাশদাকে চিনি আর আজ পলাশদার বউকে চিনলাম। এসছে আর এদিকে খোকনদা সব আমার জাটটুকু আর ওইদিকে খোকনদা আছে। তুমি বলো, আমি তো চিনি না, তুমি নামটা এখানে বলতে থাকো না। ও হচ্ছে আশিস, আশিস। হ্যাঁ আর আচ্ছা, আর এটা খোকন তো বিখ্যাত। খোকনদাকে আচ্ছা আরেকজন তোমাকে বলতে বলছিল উনি অসুবিধা অসুবিধা আর টুবলুদা হচ্ছে কি আমার জ্যাঠতো তো, মানে ওরা তো টুবলু। তো আমরা এখন দরজা খুললাম, হ্যাঁ দেখলাম দরজা ভেঙে দিলাম। কোনো গেস্ট হ্যাঁ আরে একটু দাও ডাল। ডাল দাও, দাও আর একটু কেন আমার কি ব্যাস। ছোটটা মানে যেটা জলে জলে মাঝারি নিচ থেকে দিও না, উপর থেকে কবিটা বলার। হ্যাঁ বড় অঙ্ক একটু বসে দিকটা ও এত তাড়াতাড়ি আসবে না কেউ আমার এই আওয়াজটা এই রকমের আওয়াজ। হয়তো টাইম হয়ে গেছে, 2:30 তো বাজে। এটাও আমাকে দিয়ে দিয়েছে আর দই আর পান, খুব ভালো খাওয়ার হয়েছে, রান্না প্রচণ্ড ভালো হয়েছে, খুব টেস্ট হয়েছে প্রতিটা রান্না। আর ওর পাতে মাংস দেওয়া। তো বন্ধুরা চলে এসেছি এখন বাড়িতে, এখন বাজে 3:30। আর আমাদের বাড়িতে যেমন খাওয়া দাওয়া হয়, খাওয়া দাওয়া হয়ে আমরা 3:30-র সময় ফ্রি হয়ে যাই সব কিছু, তো ঠিক ওই টাইমটাই হয়েছে। তবে হ্যাঁ আমাদের আরও তাড়াতাড়ি চলে আসতাম, আমার যার তো যা আছে যে ওর পাশেই বাড়ি, তো ওদের বাড়িতে একটু গেছিলাম, ওখানে আর তো জায়ের বাড়িতে কিছুক্ষণ গল্প করলাম 5 মিনিট মতন, পাশেই তো ব্যাস ওখানে গল্প করে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম। আর বেশ ভালো লাগলো, খাওয়াটা সত্যি অসাধারণ হয়েছিল, ভীষণ ভালো খাওয়া হয়েছিল। আর এখন তো কি অনেক জায়গাতে ভেজের অনেক থাকে না, কিন্তু এখানে যে দুটো ভেজ খেলাম আইটেম, দুটোই ভালো ছিল, ফুলকপিটাও টেস্টি ছিল, পনিরটাও টেস্টি ছিল খেতে, আর রসগোল্লা দই। তো দেখো বন্ধুরা এখন ল্যাপটপ খুলে বসে আছি, আমি দেখাচ্ছি কেন খুলে বসে আছি। আর এই যে বিকেলে চা নিয়ে বসেছি এখন, তো যেটা হচ্ছে বিয়ে, আজকে নেমন্তন্ন বাড়ি গেছিলাম, তো আজকেই আমার বিউটি চ্যানেলটায় 2 মিলিয়ন ফলোয়ার, 2 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে। তো এই 2 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হবে আর 16টা বাকি, আর 2 মিলিয়ন হবে, আর 2 মিলিয়নের সেলিব্রেশনও করবো আমরা, সেই পার্টিটাও দেবো। তো তার আগে দেখো এখানে দেখাই তোমাদের কাউন্টডাউন, লাইভ কাউন্ট
তো দেখো এই হচ্ছে সঙ্গীতাস রিয়েল ব্লগ, আর এই হচ্ছে এখনের কাউন্টিং, দেখতেই পাচ্ছ 1, 4, 9, 8, 4। আর চলো বাস এক্ষুনি হয়ে যাবে। তো আমি এখানে এখন রাখছি কিছুক্ষণ, দেখি কতক্ষণে এটা হয়। 5 হয়ে গেছে, 9 হয়ে গেছে, এই 90 এটা ভালো 90। হ্যাঁ এই দেখো হচ্ছে 1 হয়ে গেছে, 8 হয়ে গেছে, আর 8টা, তাই আমি বললাম না 8টা, আর 5 হয়ে গেছে, আর 5টা সাবস্ক্রাইবার দরকার, অনলি 5। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নাও, যাতে বাকি আর 3টে, জাস্ট 3 জানিয়ন হতে। ও এইটা ও 9 এই হয়ে গেছে 9, এই বাথরুম থেকে বেরো তাড়াতাড়ি, হয়ে গেছে 9, এই হয়ে গেছে 2 মিলিয়ন। তো ফাইনালি বন্ধুরা আমার 2 মিলিয়ন হয়ে গেছে, ওয়াও। তো চলো এখন এটা পাঠাই সব। ওখানে হয়ে গেছে 4200004। ও ফাইনালি দেখো 2 মিলিয়ন হয়ে গেছে, ফাইনালি 2 মিলিয়ন। এই কংগ্রেচুলেশন করো আমাকে। এই যে কোথায় এই তো বলো কংগ্রেচুলেশন বলো। কংগ্রাচুলেশন। এই আজ এই বাড়িতে কেউ নেই, আমি আর ওর আছি, আর কেউ নেই। দেখো 2 মিলিয়ন হয়ে গেছে, 2 মিলিয়নের সেলিব্রেশন হবে এখন। 2 মিলিয়ন দেখো, 2 মিলিয়ন। এই দাঁড়াও, তো দেখো এখন হয়ে গেছে 2, 5টা 0 আর 6। তো বন্ধুরা চলো এখন তো হতে থাক। এবার নিজে হাতে আমার ইচ্ছা আছে কেক বানাবো, নিজে হাতে 2 মিলিয়নের কেক বানিয়ে এই জায়গাটা সুন্দর করে সাজাবো। আর দেখো আমি অলরেডি 2 মিলিয়নের বেলুন এখানে এনে রেখে দিয়েছি কবে থেকে, তো ওটাও হবে। তো মেবি খুব তাড়াতাড়ি কাল পরশুর মধ্যেই সেলিব্রেশন পার্টি হবে আমাদের। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে কালকের নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থেকো, আনন্দে থেকো আর ভালো থেকো। তাহলে টাটা।